স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেক্টর কমান্ডার, জেট ফোর্স অধিনায়ক, সফল সেনাপ্রধান, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা। এবং তিনি যে কথা বলেছিলেন যে বাংলাদেশি বলতে হবে, বাঙালি না, তাহলে বাঙালি বললে অনেককে এড়িয়ে যাওয়া হবে, সেই মহান নেতার আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী, সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আপনারা জানেন যে একটি খুনি, ফ্যাসিস্ট, মামলাবাজ, গুমকারী, খুনকারী, দুর্নীতিবাজ, এই ভোট চোর, গণতন্ত্র হরণকারী, এই কোর্ট সেই কোর্ট যিনি প্রেডিকেট করেছিল, তারা আমাদেরকে কখনো এই সংগঠিত হতে দেয়নি। আমার মনে আছে 2023 সালে আমরা মাত্র 12 জন এসেছিলাম, আর কাউকে আসতে দেয়নি, আমাকে এখান থেকে ডিজিএফআই তুলে নিয়ে গেছিলো। তাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের টেকনাফ থেকে দিল্লি, তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমাদের অনেক কর্মী সমর্থক আছে। অনেকে প্রশ্ন করে এখন কেন এত লোক, আগে দেখি নাই কেন? ভাই, আপনি যদি আমার মতো গুলিবিদ্ধ হইতেন, পায়ে গুলি করতো, আপনি যদি আমার মতো 3 বার আয়নাঘরে যাইতেন, আপনি যদি আমার মতো মামলায় রিমান্ডের পর রিমান্ডে যাইতেন, তখন বুঝতেন যারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মামলা হামলা, বাড়ি কোথাও থাকতে পারে না, খাইতে পারে না, তারা তো গ্রেপ্তারে পেয়ারাই চলবে। যদি দেখে যে পুলিশ, তাহলে তো সেখানে আসবে না। তাই আজকে তারা স্বাধীনভাবে আসতে পারতেছে, তাদের মনের ভাব প্রকাশ করতেছে। ওই ফ্যাসিস্ট তার কৌশলী ছিল গুম খুন করে, আপনার নির্যাতন করে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করে আপনার ভাষা, আপনার গণতন্ত্র, আপনার বাক স্বাধীনতাকে হরণ করেছিল। এটা শুরু শেখ হাসিনাই করে নাই, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্র হরণ করেছিল। সেই সময় আপনারা দেখেছেন মাত্র 4টে পত্রিকা সরকারি রেখে, একটা দল রেখে সবকে বিলুপ্ত করেছিল। দেখেছেন যে তিনি যখন পৃথিবীতে তো অনেক রাষ্ট্রপ্রধান নিহত হয়েছে, শেখ মুজিবুর রহমানও নিহত হয়েছে, পাকিস্তানও হয়েছে, কাউকে কিন্তু শহীদ বলে না। জিয়াউর রহমান যেদিন নিহত হয়েছে, সাথে সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বলে বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আল্লাহ প্রদত্ত করেছে, ওনার দ্বারা মহান আল্লাহ তাআলা সেই মুসলমানরা যেখানে রোজ কিয়ামতের দিন উজ্জীবিত হবে, বিচার হবে, শেষ বিচার, সেইখানে উনি বাদশাহ তখন কিছু দিতে চেয়েছিল, উনি বলছে আমার দেশ থেকে লোক নেন, আমি নিতে চাই না। আপনি লোক নেন, পরিশ্রমের সেই জনশক্তি রপ্তানি উনি করেছিল, গার্মেন্টস ফ্যাক্টরি করেছিল, খামার করেছিল, এবং ওই আরাফাতের মাঠে উনি বলছে আমি আপনাকে কিছু দিতে চাই। উনি অবাক হয়ে গেছে, গরিব দেশ কি দিবে? বললো কি দিবেন আপনি? কয় আমি কিছু গাছ দেবো। আমার দেশে মরুভূমি, গাছ তো হয় না। কয় আপনি নিয়ে লাগাই। যদি আল্লাহ প্রদত্ত না হতো ওখানে টিকতো না। আমি 2 বার হজে গেছি, খরতাপ মানুষ, এত রৌদ্র, এত তাপ, সেখানে কিছু হয় না। সেইখানে জিয়াউর রহমান নিজের হাতে সেই আরাফাতের মাঠে নিম গাছ রোপণ করেছে, যেটা সৌদিয়ানরা সম্মানের সহিত কদর করে, আপনার তাকে বলে সাজ্জাতুল জিয়া। এই সাজ্জাতুল জিয়া মানে জিয়া ট্রি। সেই মনে করেন এই জিয়ার ওই শেখ হাসিনা যদি নাম ধ্বংসও করতে চাইতো, কিন্তু পারতো না, কিয়ামত পর্যন্ত থাকতো। গত 17 বছরে এত নিশ্চিন্তে আমরা আসতে পারিনি। বিশেষ করে মাজারে দেওয়ার জন্য দলের যে ফুলটি, এই ফুলটি নিয়ে আসার জন্য আমাদেরকে বাধা দেওয়া হতো। শ্রদ্ধা নিবেদনের জন্য বহু কষ্ট করে আপনার এই চিনমূর্তি গেট দিয়ে বা এদিকে নানান দিক দিয়ে মাজারে আসার পরে, ফুল দেওয়ার পরে যে কয়জনে আমরা আসতাম, যাওয়ার পরে আবার বাধা সৃষ্টি করা হতো। এখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে মাজার থেকে যাওয়ার পর। অথচ এটা কোনো হরতালের কর্মসূচি এখানে হয় না, এখানে বা অবরোধের কর্মসূচি থাকে না। এরা যেভাবে বলে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে রাস্তাঘাট থেকে ধরে, এখানে আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি থাকে, শ্রদ্ধা নিবেদন করার গিয়ে যাওয়ার সময় আমাদেরকে বাধা দেওয়া হতো। আমরা যে জন্য লড়াই করছি, এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য একটি নিশ্চিত ভোটাধিকার প্রয়োগ করার জন্য, ভোটের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করছি। এই ভোট এখনও আমরা দিতে পারিনি। যে ভোটের জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, দলের নেতাকর্মীদেরকে পঙ্গু করা হয়েছে, দলের নেতাকর্মীদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, বিনা কারণে মানুষদেরকে ঘর থেকে টেনে গ্রেপ্তার করা হয়েছে, নেতাকর্মীদেরকে সারাটা দিন কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে, নিচতলা থেকে 1তলা থেকে 9তলা পর্যন্ত হাজিরা দিতে উঠতে হয়েছে। কোনো কারণ ছাড়াই হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমাদের তো কোনো দোষ ছিল না, আমাদের একটাই দোষ ছিল, আমরা এই দেশে ভোটের জন্য লড়াই করছি। আমরা কেউ জায়গা জমি বা কেউ সম্পদের জন্য লড়াই করি নাই। আমরা শুধু একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন